পরিমাণ নিঃস্ব ছিলাম, কি পরিমাণ ওদের শাসনের জুলুমের শিকার আমরা ছিলাম, শিক্ষায় আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম, চিকিৎসা আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম। সমস্ত বঞ্চনার পরে এই বঞ্চিত জাতি যখন রুখে দাঁড়িয়েছে, আর টিকতে পারে নাই। কি যদি সেদিন তারা জুলুমের রাস্তা এখতিয়ার না করে আলোচনার রাস্তা আসতো, কি বলেন? আপনি কি মনে করেন নেতানিয়াহু বেঁচে যাবে? নেতানিয়াহু বেঁচে যাবে? পৃথিবীর সবচেয়ে 16 কোটি না 200 কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা ছিল ইসমাইল হানিয়া। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 200 কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা ছিল। গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আপনি কি মনে করেন ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসলামী আন্দোলন পৃথিবী থেকে বন্ধ হবে? না, এটা তো বন্ধ হওয়ার জিনিসই না। আগুনকে যত চাপা দেয় আগুন তত বাড়ে। আগুনকে লাঠি দিয়ে খালি পিটাবেন, আগুন খালি বাড়বে। আগুন কি? আগুন খালি বাড়বে, আগুন খালি বাড়বে। এজন্য গোস্সার সমস্ত গুনাহ গোস্সা থেকে হয়। সমস্ত গুনাহ কি? গোস্সা থেকে হয়। গোস্সা থেকেই বিবি তলাক হয়। বাস্তব না বাস্তব? বিবিরে তলাক দিয়ে আয়েশা কয়, হুজুর বিবি তলাক দিছি, এত বেশি রাগ উঠছে হুজুর, আমার হুঁশ ছিল না। বলে কি বলে না? বলেন, মাসালা আছে, বেহুশ হয়ে তালাক দিলে তালাক হয় না। বেহুশ হয়ে তালাক দিলে কি হয় না? তালাক হয় না। এটা একটা মাসালা আছে। এখন এতে কি কর? হুজুর এত গুসা, এত বেহুশ হয়েছি, আমার হুঁশ ছিল না। কি ভাই, পৃথিবীতে অপরাধের ধরন হলো 3টা। গায়রুল্লাহর মহাব্বত অপরাধ, আর কি? রাগের বশবর্তীতে অপরাধ। 3 নাম্বার শাহওয়াতের বশবর্তীতে কি? অপরাধ। রাগের বশবর্তীতে অপরাধের চূড়ান্তটা কোনটা? আর কতলের সাজা কি? আবার বলেন, কতলের সাজা কি? এজন্য কতল সমাধান নয়। কতল কি নয়? সমাধান নয়। বলেন কি বলছি? বলেন, কতল সমাধান নয়। কতল নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেয়া। লানাহুল্লাহ, আল্লাহ লানত তার উপরে। কেউ নিরাপদ না, কোন পক্ষই নিরাপদ না। রাসূল বলেন, জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বুঝে আসে, মাজলুমকে সাহায্য করা তো বুঝে আসে, লেকিন জালেমকে সাহায্য করা তো বুঝে আসে না। রাসূল বলেন, জালেমকে জুলুম থেকে ফেরানো, জালেমকে সাহায্য করা। কি ভাই, আমরা এখন কে জালেম কে মজলুম তাও বুঝি না। আমরা কে জালেম কে মজলুম তাও বুঝি না। আমরা কে জালেম কে মজলুম তাও বুঝি না। দাবি আদায়ের জন্য নিহাত্তার দুর্বল কোন রিক্সাওয়ালা রিক্সা ফাংশন করার সুযোগ নাই। এবার জি জোরে কর না। ইসলাম তো বোঝা উচিত। কি বলছি বলেন, ইসলাম বোঝা উচিত কিনা বলেন না? এখন তো রিক্সাওয়ালা রিক্সা ফাংশন করা যাবে না, এটাতে জি বললেন না জোরে, বুঝুন নাই কথা। এখানে রিক্সাওয়ালার রিক্সা ফাংশন কেন হবে? এখানে সিএনজি পুরানো হবে কেন? গত কয়েকদিন আগে যে সারা আমেরিকা জুড়ে, সারা গোটা আমেরিকা জুড়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল, কয়টা বাস করেছে? মাথা না। এবার কয়জন নিহত হয়েছে বলেন? শুধু একটা ছেলে ছাদ থেকে লাফায়া পড়তে গিয়ে মারা গেছে, শুধু একজন। তাহলে আমরা কি বুঝলাম বলেন? কি বলছি কি বুঝছেন বলেন? বুঝে না। কে কে জুলুম করা যাবে না? ওই ওয়াজ থাক। আব্বা ছেলেকে জুলুম করা যাবে না, ছেলে বাবার উপরে জুলুম করতে পারবে না, মা মেয়ের উপরে জুলুম করতে পারবে না, শিক্ষক ছাত্রের উপরে জুলুম করতে পারবে না, না না কেউ জুলুম করতে পারবে না। বলেন কি বলছি বলেন?
কে জুলুম করতে পারবে না? বলেন কি? না না, কেউ জুলুম করতে পারবে না। আর জুলমু ইয়ারজিউ ইলা যালিম, যদি জুলুম হয় জালেমের দিকে ফিরবে। বলেন কি বলছি? বলেন, জুলুম কার দিকে ফিরবে? জুলুম জালেমের দিকে ফিরবে। ইসলামের স্বতঃসিদ্ধ বিষয়গুলো তো আমাদের বোঝা উচিত না? এক সিএনজি পোড়ায় দিলাম, এই সিএনজি ওলার মার কোথা যাবে? কোথা যাবে? এখন বললেন 1 লক্ষ মানুষ মিলে একসাথে পড়াইছে, এবার রবের কাছে কিন্তু থার্মোমিটার আছে। রবের কাছে কিন্তু কি আছে? থার্মোমিটার আছে। কার অপরাধ কদ্দুর? রবের কাছে কিন্তু সব থার্মোমিটার আছে। ইন্নাল্লাহ লাইসা বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি কিন্তু গাফেল না। রব কি বলেন? আমি কিন্তু কি না? আমি গাফেল না। আমার কাছে থার্মোমিটার আছে। আমার কাছে কি আছে? আমার কাছে থার্মোমিটার আছে। এক রাষ্ট্র, এক দেশ, এটার প্রতিটা বিন্দু আমার, প্রতিটা বিন্দু আমাদের। এটা গরিব দেশ, এদেশের রাস্তা আমাদের, এদেশের পুল আমাদের, এদেশের ভবন আমাদের, এদেশের প্রতিটা স্থাপনা আমাদের। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। ঈমান, আমার ঈমান। এবার ক্ষুধার খাস্তা সিএনজি একটা কি হইলো, পুড়ে গেল। এবার আপনি 10 জনকে গুলি করে দিলেন। এবার এদের মার কোথা যাবে? আগেরটাও কন্যা, অনকন্যা, কোনটা কই বিপদে পড়ে। এবার এবার এই জন্য এই বাবার কোথা যাবে? এই বাবার আর আরশ আজিমের মধ্যে কোনো ব্যবধান নাই। কি বলছি? এই মার এর সাথে আর আল্লাহর আরশের সাথে কোনো পর্দা নাই। এই মাত্র যে বাবা কাঁদলো, কলিজা ফেটে যে বাবা কাঁদলো, এই মাত্র, এই বাবার আহের জবাব কোথাও? এই এক বাবা না হাজারো বাবা, এক বাবা না হাজারো বাবা, হাজারো বাবা। এক সিএনজির চেয়ে কি 10টা মানুষের জীবন কম না বেশি? একটা ব্রিজের চেয়ে কি 100টা মানুষের জীবন কম না বেশি? হইতে পারত একটা ছেলেকে দিয়েই আমার দেশের চাকটাবোধের, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত ব্রিজ আবার নির্মাণ সম্ভব ছিল। বাস্তব না বাস্তব? পৃথিবীতে মানুষ তো অল্পই হয়, হাতে গোনা মানুষ তো অল্পই হয়, কাজের মানুষ তো অল্পই হয়। এজন্য 3 অপরাধ আল্লাহ তাআলা বলেন, এই 3টা কাজ যারা করবে, শিরিক করবে না, কতল করবে না, জিনা করবে না, রব বলেন এরা আমার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে বলেন? এরা আমার কি বান্দা। কতলের রাস্তা এটা সুন্দর রাস্তা নয়, কতলের রাস্তা সুন্দর রাস্তা নয়। যেভাবে কতল শুরু করছে ইসরাইল টিকবে না, লিখে রাখেন। পৃথিবীর যেই কতলের রাস্তা ইখতিয়ার করে, কতলের রাস্তা টিকার রাস্তা নয়। বলেন কতলের রাস্তা টিকার রাস্তা নয়। কি বলছি? কতলের রাস্তা কি নয়? কতলের রাস্তা টিকার রাস্তা নয়। এই জন্য আজকের সরকারিভাবে এবং সকলের পক্ষ থেকে আজকের এই দিবস, আজকের এই দিন দোয়ার দিন। যতজন যতভাবে মাকতুল হয়েছে আমরা সকলের জন্য দোয়া করি। মাকতুলি পুলিশের থেকে যারা নিহত হয়েছে, র্যাবের থেকে যারা নিহত হয়েছে, বিডিআর থেকে যারা নিহত হয়েছে, ছাত্রদের থেকে যারা নিহত হয়েছে, নিরীহ মানুষ থেকে যারা নিহত হয়েছে, সব নিহতদের জন্য আমাদের দোয়া। এই নিহত যেমন মজলুম, ওই নিহতও মজলুম। এটা মুসলমান স্পষ্ট হওয়া উচিত। বুঝলেন না? কি বুঝছেন? কি বলছি বলেন? আবার বলেন সব নিহতরাই মজলুম না, এই কথা আমরা বুঝতেছেন না। সব নিহত মজলুম। বলেন যে চাকরিরত যে বিডিআর নিহত হয়েছে, আপনি বলেন তার মার আপনি কোথায় দিবেন? তার স্ত্রীর জবাব নেই, তার সন্তানদের
বাবা বাবার জবাব কি? তাহলে কোনটাকে আপনি ইনসাফ বলবেন? বলেন, এটাও কোনোভাবেই জুলুমের কি নাই, জুলুম সাপোর্ট করার সুযোগ নাই। কি বলছি বলেন, আবার বলেন। জুলুম সাপোর্ট যদি আপনি করেন, হাসরের ময়দানে আপনি জালেমদের কাতারে আপনার না। জুলুম সাপোর্ট করার সুযোগ নেই, জুলুমকে সাপোর্ট করার সুযোগ নেই। আয-যুলমু ইয়ারজিউ ইলা আয-যালিম, আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা। জুলুম জুলমাত হবে হাসরের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। সমস্ত গুনার শিকড় কটা পাইছি? কি কি? শিরিক, গুসা, আর কি? শাহওয়াত। শিরিক, গুসা, শাহওয়াত। আর গুসার চূড়ান্তটা কি? কতল। শাহওয়াতের চূড়ান্তটা কি? আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার বান্দা কারা জানো? যারা না আমার সাথে অন্য কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন নফসকে হত্যা করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, ইল্লা বিল হক, ইল্লা বিল হক। তবে যদি বিচার বিভাগে কারা কারা আল্লাহ তাআলার বান্দা, কারা কারা কি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যাদের মধ্যে হবে তারা হলো আমার বান্দা। এই গুণগুলো যাদের মধ্যে হবে তারা হলো কি? এক নাম্বার গুণ, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনে উদ্যত্তর সাথে চলে না, অহংকারের সাথে চলে না, এক নম্বর গুণ। যারা জমিনে বিনয়ের সাথে বিচরণ করে, উদ্যত্ত ভরে কি চলে না, এটা হলো আল্লাহর বান্দাদের এক নম্বর গুণ। মূলত এই শব্দের বিস্তৃত ব্যাখ্যা, সবচেয়ে দামি এক ব্যাখ্যা হলো যারা আল্লাহ তাআলার হুকুম মতো চলে। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আর আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের খেলাফ অহংকারের আলামত। শয়তান সেজদা করে নাই কেন? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করছে। আনা খায়রুম মিনহু, সে বলছিল আমি তার চেয়ে ভালো। খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। ও খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। তার ভাষা আগুন মাটির চেয়ে ভালো, আগুন মাটির চেয়ে কি ভালো, এটা তার ভাষা। এজন্য কিবিরের বুনিয়াদে শয়তান সেজদা ছেড়ে দিয়েছে। এদের জমিনে সেজদা ছেড়ে দেয় কারা? কোন বুনিয়াদে সেজদা ছাড়ে? কিবিরের বুনিয়াদে। বলেন, নামাজ ছাড়ে কোন বুনিয়াদে? কিবিরের বুনিয়াদে। সমস্ত গুনাহের মূল হলো তিনটা। সমস্ত গুনাহের মূল কি? তিন কারণে সমস্ত গুনাহ সৃষ্টি হয়। তিন কারণে। শিরিক গুনাহের কারণে। কোন গুনাহের কারণে? হৃদয়ের কোন হালতের কারণে শিরিক হয়? দুই নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে কতল হয়? তিন নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে জেনা হয়? শিরিক, কতল, জেনা। বলেন, পৃথিবীতে যত গুনাহ আছে গুনাহের জড় হলো তিনটা, গুনাহের শিকড় হলো তিনটা। আর এই তিন শিকড়ের, প্রত্যেক শিকড়ের প্রধান একটা গাছ আছে।
প্রথম শিকড় হুব্বে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ভালোবাসা। এটা হলো সমস্ত গুনাহের একটা শিকড়, মূল শিকড়। 2 নাম্বার হলো গজব, গজব কুওয়াতে গাদবানিয়া, গোসা। কি গোসা? এটা হলো গুনাহের শিকড়। আর 3 নম্বর হলো কুওয়াতে শাহওয়ানিয়া, মানুষের শাহওয়াত, কুপ্রবৃত্তি। এটা হলো গুনাহের শিকড়। মূল গুনাহের শিকড় কয়টা পাইলাম বলে? কি কি? আল্লাহর গায়রুল্লাহর মুহাব্বত, 2 নাম্বার গুসা, 3 নাম্বার হাজারো গুনাহ সৃষ্টি হয় গায়রুল্লাহর মুহাব্বত থেকে, হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় গুসা থেকে, আর হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় শাহওয়াত থেকে। আর গায়রুল্লাহর মুহাব্বত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো শিরিক। আর গোসা থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো হত্যা। আর শাহওয়াত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো জিনা। কটা? কি কি? গায়রুল্লাহর মুহাব্বত, 2 নাম্বার কি? গুসা, কুওয়াতে গাদবানিয়া। আর 3 নাম্বার কি? শাহওয়াত, কুওয়াতে শাহওয়ানিয়া। শাহওয়াতের বুনিয়াদের চূড়ান্ত গুনাহ কি? এজন্য জিনা হয়ে গেছে, এবার দেখবেন শাহওয়াত শেষ, সঙ্গে সঙ্গে শেষ। কতল হয়ে গেছে, এবার দেখবেন গোসা শেষ। কি? কতলের পরে আর কোনো গোসা নাই। বুঝেন না কথা মনে হয়? গোসার চূড়ান্তটা কোনটা? কতল। শাহওয়াতের চূড়ান্ত সীমা কোনটা? জিনা। আর গায়রুল্লাহর মুহাব্বতের চূড়ান্ত সীমা ওরে ছেড়ে দেওয়া, ওরে কি দেওয়া। এজন্য শিরিকের চেয়ে বড় গুনাহ নাই। 2 নাম্বার কতলের চেয়ে বড় গুনাহ নাই। 3 নাম্বার জিনার চেয়ে বড় গুনাহ নাই। কয়টা পাইছেন? কি কি? মুখস্থ করেন, আবার বলেন। গুনাহের বীজ হলো 3টা। এই বীজ 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 1 নাম্বার হলো গায়রুল্লাহর মুহাব্বত। এটা চূড়ান্ত গুনাহ কি? লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সিদ্ধান্ত, এটা মাফ করবেন না। এটা কি করবেন না? 2 নাম্বার ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শিরকের চূড়ান্ত পরিণতি রব জীবনে কখনো মাফ করবেন না। আর যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোনো মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? বাকি বেনামাজির ঠিকানাও জাহান্নাম, বেরোজগারের ঠিকানাও জাহান্নাম। বাকি এখানে জাহান্নাম আর ওখানে জাহান্নামের মধ্যে পার্থক্য। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুমিনকে যে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। খালিদিনা ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। লেকিন আর কোন গুনাহের সাজা যে জাহান্নাম আছে, এই সাজা চিরদিন নয়। খুলুদ ফিল নার, জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম 2টা গুনার কারণে। 1 নাম্বার, 2 নাম্বার মুখস্থ করে নেন, শিরিক কতল। আবার বলেন। আরেকটা হলো জিনা, আরেকটা হলো জিনা। 3টা তো কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি। খালিদিনা ফিহা, এরপরে কি? ওয়ালা'নাহুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো, তার উপরে আল্লাহ বলেন আমার লানত। যদি মা ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। বাপের ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। কোন আল্লাহ ওয়ালা যদি বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। লেকিন আল্লাহ যদি বলেন তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় রহমতের কথা।
হ্যাঁ? আল্লাহ কি বলে? ওয়ালানাহুল্লাহ, তারপরে কি? ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন তার উপর আল্লাহ লানত, তার উপরে কি? আল্লাহ লানত। গত কয়েক বছর আগে আমাদের জুমার মসজিদে আপনাদের সামনে আমরা একটা লিখিত বক্তব্য পড়ছিলাম। ইসলামিক ফাউন্ডেশন আমাদের হাতে একটা লিখিত বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? ওই লিখিত বক্তব্যের মধ্যে এই আয়াতগুলো লেখা ছিল। বুঝেন নাই কথা? তখন আমরা আপনাদের সামনে কি করছিলাম? পয়গাম শুনিয়েছিলাম, পয়গাম করছিলাম, বয়ান করছিলাম। ওই বয়ান এখন আবার রিপিট করছি আর কি। বুঝলেন? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়ালানাহুল্লাহ। ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যে হত্যা করে তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আর আল্লাহ লানত তার উপরে। আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম রেখে দিয়েছে। আল্লাহ যদি বলে আযাবে আযীম তো কেমন হবে? কবরে, হাসরে, মিজান, কিয়ামত পর্যন্ত তাকে একবার খুন করবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে। এরপরে চিরস্থায়ী জাহান্নামে খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর গায়রুল্লাহর মহব্বতের চূড়ান্ত সীমা কি? পৃথিবীতে যত গায়রুল্লাহর সিজদা আছে, পৃথিবীতে যত গায়রুল্লাহর ইবাদত আছে, সব কিছুর বুনিয়াদ হলো কিন্তু মহব্বত। ভান্ডারীরা ভান্ডারী হলো কেন? মহব্বতের কারণে। বুঝেন নাই? এজন্য গায়রুল্লাহর মহব্বত হলো শিরকের জড়, শিরকের শিকড়। শিরকের কি? শিকড়। 2 নাম্বার কি বলছি? গোসা। পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, বলেন কোন বুনিয়াদে? গোসার বুনিয়াদে। বলেন কিসের বুনিয়াদে? গোসার বুনিয়াদে। রাগ করবেন না, কেউ এদিক সেদিক নেবেন না। গোসার বুনিয়াদে পুলিশকে হত্যা করা যেমন জায়েজ নাই, গোসার বুনিয়াদে পুলিশও কাউকে হত্যা করা জায়েজ নাই। গোসার বুনিয়াদে কিন্তু পুলিশকে হত্যা করা জায়েজ নাই। এখন তো জি জোরে বললেন না, বলেন জি বলেন। কি বলছি মুখস্থ করেন। জুলুমের বিপরীতে জুলুম করা যায় না, জুলুমের বিপরীতে জুলুম করা যায় না। আর জুলুম দিয়ে দাবি আদায় বন্ধ করা যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না। কেন পাকিস্তান ভাগছে? কোন বুনিয়াদের কারণে? কোন কারণে পাকিস্তান ভাগছে? কাদের কাছে? পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি বাংলাদেশি, পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি। আজকে তো আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার।